देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা সারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। প্রকাশকের নিবেদন। স্বর্গীয় মানদাশঙ্কর দাশগুপ্ত পরমারাধ্যা শ্রী শ্রী মায়ের শ্রীচরণাশ্রিত সন্তান ছিলেন। শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ সংস্পর্শে এসে স্বর্গীয় দাশগুপ্ত মহাশয় যে গভীর আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করেন, তারই ফলস্বরূপ তিনি শ্রী শ্রী মায়ের একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন এবং শ্রী শ্রী মায়ের 103তম জন্মতিথিতে তাঁর রচিত শ্রী শ্রী মা সারদামণি দেবী শীর্ষক এই পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থটি প্রকাশিত হয়। বইখানির প্রথম প্রকাশেই বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। স্বর্গীয় দাশগুপ্ত মহাশয় এই গ্রন্থটি ছাড়াও ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের আরও 2টি জীবনী গ্রন্থ রচনা করেন। শ্রী শ্রী মা সারদামণি দেবী গ্রন্থটির প্রথম সংস্করণ বছর কয়েকের মধ্যেই নিঃশেষিত হয়ে যাওয়ায় তাহার সুযোগ্য কন্যা অধ্যাপিকা শান্তনা দাশগুপ্তা উদ্যোগী হয়ে 1983 খ্রিস্টাব্দে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। দ্বিতীয় সংস্করণে অধ্যাপিকা দাশগুপ্তা 2খানি মূল্যবান পরিশিষ্টও সংযোজন করেন। কিন্তু তারপর গ্রন্থটি বহুদিন নিঃশেষিত হয়ে যাওয়ায় শ্রী শ্রী মায়ের ভক্তমণ্ডলী দীর্ঘদিন এরূপ একটি মূল্যবান গ্রন্থের সাহচর্য লাভে বঞ্চিত ছিলেন। অধ্যাপিকা দাশগুপ্তা তার মৃত্যুর পূর্বে পিতৃদেবের 3খানি গ্রন্থেরই স্বত্ব উদ্বোধন কার্যালয়ের অনুকূলে হস্তান্তরিত করে গ্রন্থগুলির পুনঃপ্রকাশের অনুরোধ করেন। আমরা তাঁর এই শেষ ইচ্ছা বাস্তবায়িত করার যে পরিকল্পনা গ্রহণ করেছি, তারই প্রথম প্রচেষ্টার ফলস্বরূপ শ্রী শ্রী মায়ের 149তম জন্মতিথি উপলক্ষে গ্রন্থটির 3য় সংস্করণের প্রকাশ। এই সংস্করণে আমরা গ্রন্থটির আদ্যোপান্ত সংশোধন করে এর সঙ্গে একটি বর্ণানুক্রমিক নির্ঘণ্ট সংযুক্ত করেছি। এছাড়া দ্বিতীয় সংস্করণে সংযুক্ত পরিশিষ্ট 2টি তো আছেই। আশা করি শ্রী শ্রী মায়ের এরূপ একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ ভক্তমণ্ডলী ও অন্যান্য আগ্রহী পাঠক শ্রেণীর বহুদিনের অভাব পূরণ করবে। স্বামী সত্যব্রতানন্দ, 5ই জানুয়ারি 2002, শ্রী শ্রী মায়ের 149তম জন্মতিথি। লেখকের নিবেদন। শ্রী শ্রী মায়ের এই জীবন চরিতখানি তাহার বিগত শতবার্ষিক জন্মোৎসবকালে প্রকাশ করিবার উদ্দেশ্যে রচিত হইয়াছিল এবং ইহার অধিকাংশই 1951 সনের নভেম্বর মাস হইতে 1952 সনের ডিসেম্বরের মাস মধ্যে রচিত। মাত্র শেষের কয়েকটি অধ্যায় 1953 সনে লিখিত। নানা অনিবার্য কারণে পুস্তকখানি ছাপাইতে বিলম্ব হওয়ায় 1954-55 সনেও ইহার কয়েক স্থানে কয়েকটি নব প্রকাশিত ঘটনা সংযুক্ত করা হইয়াছে। মার জীবনের সর্বাধিক ও সর্বোত্তম কথা সকল হইতেছে তাহার কৃপাপ্রাপ্ত সন্তানদের লইয়া, এবং তাহার জীবন ইতিহাসের অধিকাংশ উপাদান
তাহাদের বিবরণীগুলি হইতেই পাওয়া যায়। সুতরাং তাহারা যে ভাব, অনুভূতি বা দৃষ্টিভঙ্গির লইয়া উহা লিখিয়াছেন, তাহাই এই গ্রন্থে পরিস্ফুট হইয়াছে। অসমর্থিত কোনো ঘটনাই এই পুস্তকে সন্নিবেশিত করা হয় নাই, এবং ইহার রচনা আগাগোড়াই একটি সযত্ন ও বহু বিস্তৃত গবেষণার কার্য হিসাবে করা হইয়াছে। অতি সামান্য বিষয়েও ভুল ভ্রান্তি এড়াইবার জন্য যত্ন, পরিশ্রম ও অনুসন্ধানের ত্রুটি করি নাই। তথাপি যদি কোথাও কোনো ভ্রম ঘটিয়া থাকে, তজ্জন্য আমি সহৃদয় পাঠক পাঠিকাবর্গের নিকট ক্ষমা চাহিতেছি, এবং তাহারা আমাকে উহা অনুগ্রহপূর্বক জানাইলে আমি উহা পরবর্তী সংস্করণে সংশোধন করিতে যত্নবান হইব। এই জীবনী রচনায় যে সকল পুস্তক ও পত্রিকা হইতে উপাদান সংগ্রহ করা হইয়াছে, তাহার তালিকা পরিশিষ্টে দেওয়া হইল, এবং আমি ওই সকলের রচয়িতা বা সংকলয়িতাদিগের প্রতি নিকট প্রত্যেকের নিকট আমার ঋণ কৃতজ্ঞতার সহিত স্বীকার করিতেছি। তবে নিম্নে চারিখানি পুস্তকের নিকট আমার এই ঋণ সর্বাপেক্ষা অধিক। 1. শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। 2. শ্রী শ্রী মায়ের কথা। 3. শ্রী শ্রী সারদা দেবী এবং 4. শ্রীমা। এই পুস্তক কয়খানির সাহায্য ব্যতীত এই জীবনী রচনা করা কিছুতেই সম্ভব হইত না, এবং আমার এই বিশেষ ঋণ আমি বিশেষভাবেই স্বীকার করিতেছি। ইহা ব্যতীত 1953 সনের ডিসেম্বর মাসে প্রকাশিত স্বামী গম্ভীরানন্দ মহারাজের শ্রীমা সারদা দেবী গ্রন্থের সাহায্যে কয়েকটি তারিখ ও 2-1টি ঘটনা সংশোধন বা সম্পূরিত করা হইয়াছে। যেখানে যেখানে তাহা করা হইয়াছে, তাহা তৎ স্থানে পৃথকভাবে স্বীকৃত হইয়াছে। এই পুস্তক প্রণয়নে যাহারা আমাকে প্রথম হইতেই উৎসাহ দিয়াছেন, এবং যাহাদের আকাঙ্ক্ষা, প্রেরণা ও শুভেচ্ছা ব্যতীত ইহা সম্পূর্ণ করা বা প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব হইত, তাহারা সকলেই আমার নিকটতম আত্মীয়। তাই তাহাদের নামোল্লেখ না করিয়া আমি তাহাদের প্রত্যেকের জন্য শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করিতেছি। মা তাহাদের ও জগতের সকলেরই কল্যাণ করুন। শ্রীমান অরুণচন্দ্র সেন অতি অল্প সময়ের মধ্যে এই গ্রন্থের প্রচ্ছদপট অঙ্কিত করিয়া দিয়াছেন, এবং শ্রীমান সৌরীন্দ্রশঙ্কর দাশগুপ্ত, শ্রীমান মনীন্দ্রশঙ্কর দাশগুপ্ত, শ্রীমান অমরনাথ বসাক ও শ্রীযুক্ত N.C. দাস এই পুস্তক প্রকাশে আমাকে নানারূপে সাহায্য করিয়াছেন। ইহাদের সকলকেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত, কলকাতা। শ্রী শ্রী মায়ের জন্মতিথি 8ই পৌষ 1363, ইংরাজি 23শে ডিসেম্বর 1956। দ্বিতীয় সংস্করণ সম্পর্কে নিবেদন। মানদাশঙ্কর দাশগুপ্ত রচিত শ্রী শ্রী মা সারদামণি দেবী গ্রন্থখানির প্রথম প্রকাশ 1956 সালে। অল্পকাল মধ্যে গ্রন্থখানি শ্রী শ্রী মায়ের একখানি পরিচ্ছন্ন, পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও অতি মনোজ্ঞ জীবনী গ্রন্থরূপে সর্বত্র সমাদৃত হয়। সাময়িক পত্রগুলিতেও গ্রন্থখানি উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।
এই গ্রন্থপাঠে তৃপ্ত কতিপয় সুধী পাঠকের বিশেষ অনুরোধে গ্রন্থকার অতঃপর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের দুখানি জীবনী গ্রন্থ রচনা করেন। প্রকাশ লাভের পর এই দুটি গ্রন্থ মনজ্ঞ জীবনী গ্রন্থ রূপে স্বীকৃতি লাভ করে। তবে শ্রী শ্রী মায়ের জীবনী গ্রন্থটি সম্পর্কে একটি বিশেষ কথা এই যে গ্রন্থকার শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ শিষ্য ছিলেন এবং 1917 থেকে 20 মধ্যে একাধিকবার জয়রামবাটি ও উদ্বোধনের বাড়িতে শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ সান্নিধ্যে আসার এবং তার সঙ্গে কথোপকথনের দুর্লভ সুযোগ লাভ করেন। মনে হয় প্রত্যক্ষদ্রষ্টার দৃষ্টিতে মায়ের যে অমেয় জ্ঞানময় অন্তর্জীবন ছিল এবং দেবী ও মানবীর সংমিশ্রণে যে এক অনির্বচনীয় মাধুর্যমণ্ডিত ব্যক্তিসত্তা ছিল তার কিছুটা ধরা পড়ে থাকবে, যা পাঠক চিত্তকেও স্পর্শ করে। গ্রন্থকার গ্রন্থখানি রচনাকালে কঠিন পরিশ্রম সহকারে যে দুরূহ গবেষণা কার্য সম্পন্ন করেছিলেন, গ্রন্থ মধ্যে তার পরিচয়ও মেলে। মার জীবন যে এক মহাকাব্যকথা এ সম্পর্কে এবং মায়ের জীবনের অবদান সম্পর্কে দুটি অত্যন্ত হৃদয়গ্রাহী ও আলোকপ্রদ আলোচনাও গ্রন্থ মধ্যে পাওয়া যায়। অল্প কয়েক বৎসরের মধ্যেই গ্রন্থখানির সব কপি নিঃশেষিত হয়ে গেলে গ্রন্থকার দ্বিতীয় সংস্করণের জন্য প্রয়োজনীয় সংশোধন কার্য ও দুটি পরিশিষ্ট রচনা করেন এবং 1978-এ 24শে জুলাই মহাপ্রয়াণের পূর্বে সেগুলি বর্তমান নিবেদিকার হস্তে অর্পণ করেন। নানা বাধাবিঘ্নের জন্য আমরা এতকাল এই গ্রন্থের পুনঃপ্রকাশ করতে পারিনি, কিন্তু এই দীর্ঘকাল ধরেই গ্রন্থখানি পুনঃপ্রকাশের জন্য আমাদের নিকট বহু অনুরোধ ও উপরোধ আসা অব্যাহত ছিল। সেই জন্য এতকাল পরে হলেও আজ এই বহু প্রার্থিত গ্রন্থখানি সকল অনুরাগী পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা বিশেষ আনন্দিত। অবশ্য লেখকের অবর্তমানে দীর্ঘকাল পরে গ্রন্থখানি প্রকাশ করতে গিয়ে হয়তো কিছু অনিচ্ছাকৃত দোষ ত্রুটি রয়েই গেল, সেজন্য আমরা সকল পাঠকের নিকটই ক্ষমা প্রার্থী। পরিশিষ্ট দুটি গ্রন্থখানির মনোজ্ঞতা বৃদ্ধি করেছে বলেই আমাদের বিশ্বাস। প্রথমটিতে লেখক বলেছেন যে বেশে বাসে দিনচর্চায় শ্রী শ্রী মায়ের সঙ্গে আজকের আধুনিক নারীদের বৈসাদৃশ্য অত্যন্ত প্রকট। তৎসত্ত্বেও অতীব আশ্চর্যের ব্যাপার, এদেরই এক বিরাট অংশ মাকেই তাদের আরাধ্য দেবী ও অনুকরণীয় আদর্শ বলে গ্রহণ করেছেন। এটি একটি ঘটনা, সেজন্য অনস্বীকার্য। লেখকের মতে শ্রী শ্রী মা নিজে প্রাচীন সমাজ হতে উদ্ভূত হলেও দেশকে পশ্চাতের দিকে ঠেলে দিতে আসেননি, এসেছিলেন সম্মুখের দিকেই অগ্রসর করে দিতে। লেখকের দৃষ্টিভঙ্গির বিশেষত্ব এখানে চোখে পড়ে। দ্বিতীয় পরিশিষ্টটির রচনাশৈলীর বিশেষত্ব প্রথমেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। থমাস এ কেম্পিস রচিত ইমিটেশন অব জিসাস ক্রাইস্ট গ্রন্থের ধাঁচে কথোপকথনের আকারে এটি উপস্থাপিত। শ্রী শ্রী মায়ের শতবর্ষী জন্মজয়ন্তীর দিন গভীর রাত্রিতে মায়ের একটি দীক্ষিত সন্তান ও মায়ের মধ্যে এই কল্পিত কথোপকথনের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কথোপকথনটি কল্পিত, কিন্তু প্রশ্নোত্তরগুলি নয়।
এগুলি প্রত্যেকটি শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ শিষ্যদের স্মৃতিচারণার দ্বারা, অনেকাংশ শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের দুখানি খণ্ডের দ্বারা সমর্থিত। রচনাশৈলীর বৈশিষ্ট্যের দরুন সমগ্র আলোচনাটি বিশেষ চিত্তাকর্ষক হয়ে উঠেছে। প্রশ্নগুলির মধ্যে এ যুগের ভক্তদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও আছে। প্রশ্নটি হল, এরা যে মায়ের শিষ্য, তার কোন পরিচয় এদের মধ্যে প্রকট? আলোচ্য পরিশিষ্টটিতে লেখকের কঠোর আত্মসমালোচনার এক ফাঁকে বেরিয়ে এসেছে এই প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর, যখন মায়ের সম্পর্কে কোনো প্রচার ছিল না, তাকে চেনবারও কোনো উপায় ছিল না, কারণ বাহ্যত তিনি নিয়েছিলেন এক দরিদ্র সাধারণ শিক্ষাবঞ্চিত গ্রামের গৃহবধূর জীবন। তখন এরা কিন্তু তাকে ঠিক চিনে নিয়েছিলেন। এই অতি সাধারণ মানুষগুলি কেমন করে চিনলেন তাকে? কেমন করে দূর দূরান্তে যে যেখানে থাকুন না কেন, তার নীরব আহ্বান এদের প্রাণে সাড়া জাগিয়েছিল, সে সকল এক মহা রহস্য রোমাঞ্চ কাহিনীর মতো। কিন্তু ঘটনাটি বাস্তব এবং অনস্বীকার্য। এরা দলে দলে মায়ের চরণে এসে লুটিয়ে পড়লেন। মুহূর্তে চিনলেন মাই পরম গতি, পরম প্রাপ্তি, পরম আনন্দ ধাম। এদের অন্তরের কথা রবীন্দ্রনাথের ভাষায়, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই, ধন্য আমি ভাই, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন ভরে। একটি প্রশ্নের উত্তরে গ্রন্থকার এই কথাগুলি বর্তমান নিবেদিকাকে বলেছিলেন। এদের এই অপরিসীম প্রাপ্তিবোধ আমাদের মনে বহন করে আনে মায়ের অন্তরের অমৃতধারা স্পর্শ। এদের এই অনন্য বিশ্বাসের আলোয় আমরা ক্ষণিকের জন্য উদ্ভাসিত দেখি আমাদের অন্তরেও মায়ের অনির্বচনীয় স্নেহ সুধা মাখা মুখখানি। এই পরিশিষ্ট পাঠক এই উপলব্ধিতেই পৌঁছে যাবেন ও পরিতৃপ্ত হবেন বলেই আমাদের বিশ্বাস। শেষ করবার আগে যারা আমাদের এতকাল ধরে এই গ্রন্থ পুনঃপ্রকাশে উৎসাহিত করেছেন, তাদের সকলকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। তাদের মধ্যে আছেন মায়ের শিষ্য ও পূজ্য প্রবীণ সন্ন্যাসীগণও, তাদের ভক্তি প্রণতি জানাই। সুপ্রসিদ্ধ শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় এই সংস্করণের সুদৃশ্য প্রচ্ছদপটটি তৃতীয় সংস্করণে প্রচ্ছদপটটি পরিবর্তন করা হইল। একে দিয়ে আমাদের অশেষ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, তাকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আভা প্রেসের কর্তৃপক্ষ, ম্যানেজার ও প্রত্যেকটি কর্মীকে ধন্যবাদ জানাই যথাসম্ভব তৎপরতার সঙ্গে মুদ্রণ কার্য সমাপ্ত করে দেবার জন্য। বর্তমান সংস্করণ অন্য জায়গায় মুদ্রিত হইয়াছে। অদ্বৈত আশ্রম ও রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার আমাদের নানাভাবে সহায়তা করেছেন, তাদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর এ কথাও এখানে লিপিবদ্ধ করি যে আমাদের সকল শুভ কর্মের পশ্চাতে বর্তমান রামকৃষ্ণ মহাসংঘের প্রাণপ্রদ প্রেরণা। শুধু আমাদেরই বা বলি কেন, আজ দেশ ও জাতির প্রতিটি কল্যাণ কর্মের পশ্চাতেও জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কাজ করে চলেছে এই মহাসংঘের আদর্শ ও প্রেরণা। সবশেষে শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে এই প্রার্থনাই করি, এই গ্রন্থখানি তার পুণ্য জীবনের অমৃতধারা স্পর্শ
পৌঁছে দিক সকলের প্রাণে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। নিবেদিকা, শান্তনা দাশগুপ্ত, গুরু পূর্ণিমা, 24শে জুলাই 1983। শ্রী শ্রী মা শারদামণি দেবী, প্রথম পর্ব, পৃষ্ঠা সংখ্যা 1, 1853 থেকে 1886। প্রাথমিক কথা 1। এই গ্রন্থে শ্রী শ্রী মায়ের জীবন 3টি পৃথক স্তরে ভাগ করা হইয়াছে। 1. প্রথম স্তর মায়ের জীবনের প্রস্তুতিকাল। ইহা তাহার জীবনের প্রথম 33 বৎসর লইয়া গঠিত, 1853 থেকে 1886। এই স্তরে মা ঠাকুরের আড়ালে। 2. দ্বিতীয় স্তর মাত্র 1 বৎসরের, 1886 থেকে 1887। তখন ঠাকুর মার সম্মুখ হইতে সরিয়া গিয়াছেন। মা আড়াল ও অবলম্বন শূন্য হইয়া তাহাকে পুনরায় পাইবার জন্য চঞ্চল। কিন্তু এই কালেই মা ঠাকুরের নির্দেশে যোগীন মহারাজকে দীক্ষা দেয়া তাহার নির্দিষ্ট কর্মক্ষেত্রে প্রথম প্রবেশ করেন। তাই এই কাল কার্যত তাহার জীবনধারার একটি অতি গুরুত্বময় অবস্থান্তর কাল বা ট্রানজিশন পিরিয়ড। 3. তৃতীয় স্তর বা শেষ 33 বৎসর, 1887 থেকে 1920, মার অহেতুক কৃপা করুণা বিতরণের কর্মময় জীবনকাল। এই স্তরে ঠাকুর মায়ের পশ্চাতে এবং মা তাহাতে সুপ্রতিষ্ঠিতা। এই মোট 67 বৎসর মার লৌকিক জীবনকাল। ইহার শেষ 11 বৎসরের আলোচনায় আমরা তাহার পরিপূর্ণ ছবি ফুটাইবার চেষ্টা করিয়াছি। তৎপূর্বের সবই ওই ছবির প্রাথমিক রেখাসমূহ মাত্র। 2. বাহ্যত শ্রী শ্রী মা অতি সাধারণ স্ত্রীলোকের ন্যায় জীবনযাপন করিয়াছেন, কিন্তু তাহার জীবন প্রকৃতপক্ষে কোনো সাধারণ জীবন নয়। দেখা যায় অতি শিশুকাল হইতেই লোকাতীত রাজ্যের নানা প্রকাশ তাহার নিকট আপনি আসিয়া উপস্থিত হইয়াছে। নানা অলৌকিক দর্শন ও শক্তি বিকাশ তাহার জীবনে ঘটিয়াছে। এই জন্য তাহার জীবন কথা লৌকিক ও অলৌকিক ঘটনার বিচিত্র সমাবেশে রচিত। উহার সঠিক বর্ণনায় অলৌকিক ঘটনাগুলি বাদ দিবার কোনো উপায় নাই। তাই এই পুস্তকে তাহাও লৌকিক ঘটনার ন্যায় যথাযথভাবে বর্ণনা করা হইয়াছে। তবে ওইগুলোই যে মার জীবনের সর্বাপেক্ষা বড় কথা তাহা নয়। তিনি যে মহান চরিত্র, আদর্শ ও বিশ্ববিমোহন মাতৃমূর্তি আমাদের সম্মুখে রাখিয়া গিয়াছেন, তাহাই চিরদিন দিব্যালোকের ন্যায় আমাদের এই সংশয় বিবাদ জীর্ণ ধরাবাসীর উপর অমৃত বর্ষণ করিবে। জন্ম 1853। বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রাম ক্ষুদ্র হইলেও বেশ প্রাচীন। এই গ্রামে বাংলা 1260 সালের 8ই পৌষ, ইংরাজি 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্ম হয়। সেদিন বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি। জন্মের সময় রাত্রি 2:09 পল। মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন পূজারী ব্রাহ্মণ, অত্যন্ত দরিদ্র কিন্তু অতি ধার্মিক ও স্বভাবত সরল, অমায়িক ও পরোপকারী। মায়ের মাতার নাম শ্যামাসুন্দরী দেবী। স্বামীর ন্যায় তিনিও অতি সরল, দয়াশীলা ও ভক্তিমতী ছিলেন।
শ্যামাসুন্দরী দেবীর পিত্রালয় ছিল জয়রামবাটির নিকটবর্তী শিহর গ্রামে। শ্রী শ্রী ঠাকুরের জন্মের ন্যায় মায়ের জন্ম সম্বন্ধেও একটি অলৌকিক ঘটনা প্রকাশিত আছে। সেই সম্বন্ধে মার নিজের দেওয়া বিবরণ এইরূপ। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছু হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু তার পেটের ভেতর ঢুকে গেল, আর তাতে তার পেট ভয়ানক ভারী হয়ে উঠল। এইভাবে বসেই আছেন, এমন সময় দেখেন যে লাল চেলি পড়া 5-6 বছরের একটি পরমা সুন্দরী মেয়ে ওই গাছ থেকে নেমে তাঁর কাছে এলো। এসেই সে পিঠের দিক দিয়ে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলুম মা। মা তখন অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের পেটে প্রবেশ করে, আর তা থেকে আমার জন্ম। এই ঘটনার সময় মার পিতা কার্যোপলক্ষে কলকাতায় ছিলেন। শোনা যায় সেখানে যাইবার পূর্বে তিনিও একটি আশ্চর্য স্বপ্ন দেখিয়াছিলেন। জয়রামবাটিতে একদিন দুপুরবেলায় আহারের পর তিনি যখন ঘুমাইতেছিলেন, তখন দেখেন একটি ছোট হেমবর্ণা মেয়ে আসিয়া তাহার গলা জড়াইয়া ধরিল। মেয়েটির রূপ ও অলঙ্কারের ঔজ্জ্বল্যে বিস্মিত হইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কে গো তুমি? মেয়েটি উত্তর দিল, এই আমি তোমার কাছে এলুম। ঘুম ভাঙিলে অভাবগ্রস্ত রামচন্দ্র মনে করিলেন যে মা লক্ষ্মী কৃপাপরবশ হইয়া তাহাকে দর্শন দিয়াছেন। তাই এই সময়ে অর্থ রোজগারের চেষ্টা সফল হইবে ভাবিয়া তিনি কলকাতায় যান। যাহা হোক, বাড়ি ফিরিয়া তিনি স্ত্রীর অলৌকিক দর্শনাদির বিষয় অবগত হইয়া বুঝিতে পারিলেন যে কোনো দেবী তাহার ঘরে জন্ম লইতেছেন। তদবধি মার জন্মকাল পর্যন্ত তিনি আর স্ত্রীকে স্পর্শ করেন নাই। অনেক পরে মায়ের মা যোগিন মাকে ইহার কথা আমরা পরে পাইব বলিয়াছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথায় চুল আর ধরে না। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নেই। জন্মের পর মার নাম রাখা হয় শ্রীমতী শারদামণি দেবী। সারদা দেবী পরবর্তীকালে মা ও শ্রী শ্রী মা এই 2 নামে প্রসিদ্ধি লাভ করেন। তাই এই গ্রন্থে তাহাকে বুঝাইতে আমরা এই 2টি নামই ব্যবহার করিয়াছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।